আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ৩য় শ্রেণীর ইংরেজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ইউনিট 1 এর লেসন 6 এবং 7 নিয়ে কথা বলব। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও। যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তুমি তোমার ফোনে নোটিফিকেশনটি পেয়ে যাও। চলো শুরু করি। আজকে আমাদের আলোচনার বিষয় নাম্বারস এবং নাম্বারস আছে হলো দেখো নাম্বারস মানে কি বলতো? সংখ্যা ১ থেকে ৩০ এ পর্যন্ত আজকে আমরা আলোচনা করব। এবং আমাদের ১ নম্বরে বলা আছে লুক অ্যাট। আমি এর আগে বেশ কয়েকবার বলেছি যে লুক অ্যাট মানে কি বলতো? তাকানো। লুক অ্যাট মানে কি? তাকানো। ঠিক আছে? এই শব্দের অর্থগুলো আমাদের কিন্তু জানতে হবে। হুম? লুক অ্যাট মানে কি? তাকানো। তাহলে লুক অ্যাট তাকাও কোথায়? দ্য ক্যালেন্ডার পেজ। ক্যালেন্ডারের পাতায় দিনপঞ্জিকা। ক্যালেন্ডারের বাংলা কি? দিনপঞ্জিকা। ওকে? আচ্ছা, লুক অ্যাট দ্য ক্যালেন্ডার পেজ। পেজ মানে কি? পৃষ্ঠা। এই পেজ মানে কি বলতো? পৃষ্ঠা। বুঝতে পারছো? আচ্ছা, লুক অ্যাট মানে তাকানো, দ্য ক্যালেন্ডার পেজ। ক্যালেন্ডারের পৃষ্ঠায় তাকাও। রিড দ্য নাম্বারস এবং সংখ্যাগুলো রিড দ্য নাম্বারস সংখ্যাগুলো পড়ো। সংখ্যাগুলো পড়ো। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেপ্টেম্বর মাস দেওয়া আছে এখানে। সেপ্টেম্বর মাস, সেপ্টেম্বর ২০২৬ এবং এখানে অ্যা সানডে আমাদের কি বার? রবিবার, মন্ডে সোমবার, টুয়েসডে মঙ্গলবার, ওয়েডনেসডে বুধবার, থার্সডে বৃহস্পতিবার, ফ্রাইডে শুক্রবার, স্যাটারডে শনিবার। আমাদের ৭ টি দিন এখানে দেওয়া আছে। ৭ টি দিনের মোট ৩০ টা দিনের ৩০ টা দিন দেওয়া আছে। এইজন্য ৩০ পর্যন্ত আমাদের এখানে গুনতে হবে। তাহলে আমরা নরমালি গুনতে পারি ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, 25, 26, 27, 28, 29, 30 ৩০ পর্যন্ত আমরা কি করলাম? গুনে ফেললাম। ঠিক আছে? আচ্ছা, এখন বি তে বলা আছে যে রিড অ্যান্ড রাইট। রিড মানে কি? পড়া। আর রাইট মানে লেখা। তাহলে পড়ো এবং লেখো দ্য নাম্বারস ইন ওয়ার্ডস। পড়ো এবং লেখো দ্য নাম্বারস ইন ওয়ার্ডস। কি বলছে? যে অ্যা নাম্বারগুলো পড়তে হবে এবং লিখতে হবে কিসে? শব্দে। তাহলে আমরা কি লিখবো? কথায়। ঠিক আছে? ইনওয়ার্ডস মানে হলো কথায়। ইনওয়ার্ডস মানে কি? এটা ইনওয়ার্ডস মানে হলো কথায়। তার মানে নিচে যে শব্দগুলো আছে, সরি যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোকে আমাদেরকে কথায় লিখতে হবে। ঠিক আছে? কিভাবে? দেখো এখানে কি দেওয়া আছে? এটা আমাদের 1 টাকে যদি আমরা কথায় লিখি বা ইনওয়ার্ড এ লিখি তাহলে কি হবে? ONE। দেওয়া আছে 6। তাহলে আমরা কি লিখবো? 6 লিখবো। SIX 6। ওকে? এভাবে এটা কত দেওয়া আছে? 10। খুবই সহজ। TEN 10। এটা কত দেওয়া আছে আমাদের? 7। তাহলে আমরা সহজেই লিখতে পারি SEVEN 7। এটা কি? 2। তাহলে আমরা কি লিখবো? TWO 2। ঠিক আছে? এরপর এটা কি দেওয়া আছে? আমাদের 8। তাহলে 8 বানান কি? ই আচ্ছা EIGHT। ঠিক আছে? 8। তারপরে কি দেওয়া আছে? 3। THREE 3। ওকে? তারপরে কি দেওয়া আছে? এটা আমাদের 4।
FOUR 4, এবার এটা কি দেওয়া আছে 5, FIVE 5, এরপর কি দেওয়া আছে 9, NINE 9। ঠিক আছে? তাহলেও আমরা কি করলাম? ১ থেকে মোটামুটি এখানে কত ১০ পর্যন্ত ছিল। আমরা সংখ্যাগুলো পড়লাম এবং কথায় লিখলাম। আশা করি এ পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। এরপরে আহ কি বলেছে দেখো সি তে বলেছে যে রাইট দ্য নাম্বারস, রাইট মানে কি লেখা আর নাম্বার মানে কি সংখ্যা। আর সংখ্যাগুলো লেখো ইন দ্য ক্যালেন্ডার পেজ, ক্যালেন্ডারের পাতায় সংখ্যাগুলো লিখতে বলেছে ফর দ্য মান্থ অফ জুন। হ্যাঁ? ফর দ্য মান্থ অফ জুন, অর্থাৎ জুন মাসের সংখ্যাগুলো ক্যালেন্ডারের পাতায় লেখো। 1 ইজ ডান ফর ইউ, 1 ইজ ডান ফর ইউ মানে এই ক্যালেন্ডারের পাতায় একটা লিখে আমাদেরকে বলে দিয়েছে। হ্যাঁ? তাহলে আ এই যে এখানে আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে? ১ থেকে জুন মাসের যে কয়টা দিন এভাবে আমরা আ লিখবো এখানে। তাহলে এখানে ১ টা করে দিয়েছে ২, তাহলে এখানে কি হয় ৩, এখানে কি ৪, এখানে ৫, এখানে কত লিখবো আমরা ৬, এভাবে ৭, ৮, ৯, এভাবে আমরা এই পুরা ফাঁকা ঘরটা কি করব? পূরণ করব। ওকে? আচ্ছা। এরপরে কি বলেছে? লেটস প্র্যাকটিস। চলো অনুশীলন করি। ম্যাচ মানে কি বলতো? মিল করা। ম্যাচ মানে কি করা? মিল করা। আচ্ছা, কলাম A উইথ কলাম B, অর্থাৎ মিল করতে বলছে এই কলাম A এর সাথে কলাম B র মিল করতে হবে এবং কি বলেছে 1 is done for you, একটা তোমার জন্য করে দেওয়া হলো। এই যে একটা করে দিয়েছে, আমরা এটা কিভাবে করব এটা দেখিয়ে দিয়েছে এখানে। তাহলে এখানে 1, তাহলে এখানে এখানে কি এই যে 1 একপাশে কিসে আছে? আ কার্ডিনাল নাম্বার মানে সংখ্যায় দেওয়া আছে। আম ঠিক আছে? ক্রমবাচক সংখ্যা দেওয়া আছে। আর এপাশে দেওয়া আছে কি? সেটাকে আরো ইনওয়ার্ড এ দেওয়া আছে। ঠিক আছে? এই সংখ্যাবাচক শব্দকে এই আমরা আ ইনওয়ার্ড যেগুলো কথায় যেগুলো দেওয়া আছে এগুলোর সাথে মিল করব। তাহলে 2 কোথায় আছে আমাদের খুঁজতে হবে। 2 সরাসরি 2 র ঘরে দিতে হবে 2। 3 কোথায় আছে? 3, 3, 3, 3 এই তো 3 শেষে। তাহলে এটার সাথে একদম শেষে আমরা কোথায় নিয়ে যাব? 3। তাহলে 4 কোথায় আছে? একদম সর্বপ্রথমে 4। ওকে? আচ্ছা, তারপরে কি আছে? 5, 5 কোথায় আছে? আমাদের খুঁজতে হবে এই যে 5। ঠিক আছে? এটা হলো 5। ওকে। এরপর কি 6 কোথায় আছে? এই যে পাশে আছে 6, 6। তারপর কি 7, 7 কোথায়? এই যে 7, 7। তো কি আছে 8, 8 টার একটু উপরে 8, সরি 8, হ্যাঁ? তারপরে 9 কোথায়? এই তো আমাদের 9। ঠিক আছে? 9 টা এখানে আছে। এটা খুবই সহজ, এটা তোমরা পারবা। আচ্ছা, ২ নম্বরে বলছে রাইট দ্য মিসিং নাম্বার ইন ওয়ার্ডস ইন দ্য ব্ল্যাংকস। এটা কি? ফাঁকা ঘর, তাই না? বলছে রাইট দ্য মিসিং নাম্বারস। মিস মানে কি বলতো? মিসিং মানে কি? লুপ্ত বা হারানো। মিসিং মানে কি? লুপ্ত বা হারানো। রাইট মানে তো আমরা জানি লেখা। তাহলে রাইট দ্য মিসিং নাম্বারস। হারানো, হারানো কি? সংখ্যাগুলো লিখতে হবে ইন ওয়ার্ডস, কথায়। ইন ওয়ার্ডস কিসে লিখতে হবে? কথায়। ইন দ্য ব্ল্যাংকস। ইন দ্য ব্ল্যাংকস মানে কি? ফাঁকা ঘরে। তার মানে যে ফাঁকা ঘর দেখতে পাচ্ছি, এই ফাঁকা ঘরগুলোতে আমাদের যে মিসিং নাম্বারগুলো আছে, লুপ্ত নাম্বারগুলো আছে, সেটাকে এরকম কথায় লিখতে হবে। তার মানে এখানে আমরা বুঝতে পারছি যে 1 এখানে ফাঁকা আছে, তার মানে 3। তার মানে 1, 2, 3 এভাবেই ক্লাস মানে 9 পর্যন্ত, 10 পর্যন্ত হবে। ঠিক আছে? আমরা লিখে দেখি। এখানে 1 আছে। তাহলে আমরা কি লিখবো এখানে? 2, 1, 2, তারপরে 3 আছে। তাহলে এরপরে কি লিখবো আমরা? 4, FOUR 4। এরপরে অবশ্যই আমাদের কি হবে? 4 এর পরে 5, FIVE 5,
তারপরে কি 6 আছে, শেষে কি হবে 7 7 6 7 8 EI G H T 8 9 এখানে কি হবে 10। ঠিক আছে, আমরা 10 পর্যন্ত কথায় লিখে ফেলব। 2 নম্বর শেষ করলাম। এরপরে 3 নম্বরে কি বলেছে দেখো, রাইট দ্য প্রিভিয়াস। প্রিভিয়াস মানে কি, প্রিভিয়াস নাম্বার ইন দ্য বক্স। এই যে বক্সগুলো আমরা দেখতে পাচ্ছি, এই বক্সগুলোতে যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারের পূর্বের সংখ্যা লিখতে হবে। পূর্বের, প্রিভিয়াস মানে কি পূর্বের, প্রিভিয়াস মানে কি বলতো পূর্বের বা আগের। তাহলে বুঝতেই পারছো এখানে 9 আছে, তাহলে 9 আছে, 9 এর আগের সংখ্যাটা কি? 9 এর আগের সংখ্যা অবশ্যই কি আমরা জানি 8। আশা করি এরপর এগুলো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তবে কি আছে, এটা হলো 14। 14 এর আগের সংখ্যাটা কি 13, 13, 13 14। এটা কি আছে 17, 17, তাহলে অবশ্যই এটা কি হবে 16। এটা কি হবে 16, ঠিক আছে 16। এটা কি 23, 23 আছে, তার আগেরটা কি হবে অবশ্যই আমাদের কি হবে 22, কি হবে 22। 26 অবশ্যই আমাদের কি হবে 25, 25। 28 আছে, তাহলে এখানে কি হবে 27। আমরা প্রিভিয়াস নাম্বারগুলো ফাঁকা ঘরে এই যে বক্সগুলোতে কি করলাম লিখে ফেললাম। ওকে, এবার 4 নাম্বারটা দেখবো আমরা। 4 নাম্বারটা সম্ভবত একইভাবে, তবে একটু ভিন্নতা আছে যে রাইট দ্য নেক্সট নাম্বার। নেক্সট মানে কি পরের। আগেরটা কি ছিল আমাদের প্রিভিয়াস নাম্বার, এরপরে কি বলেছে নেক্সট নাম্বার ইন দ্য বক্স। এই বক্সগুলোতে নেক্সট নাম্বারগুলো আমাদের পরের সংখ্যাগুলো আমাদের লিখতে হবে। এটা কি আছে 12, তাহলে আমরা কি লিখবো 13, কি লিখবো 13, তাহলে এটা কি 15, আমাদের এখানে কি হবে 16, হ্যাঁ এভাবে 19, সরি 18, হ্যাঁ এখানে কি হবে 19 হবে, এখানে ইয়ে হয়ে গেল, হ্যাঁ আচ্ছা 19। এরপরে কি বলছে 23, তবে অবশ্যই কি 24, 24, 27 কি হবে 28, 29 কি হবে 30, 30 মানে আমাদের কি 30। হ্যাঁ, 4 নম্বর পর্যন্ত আমরা এর সমাধান করে ফেললাম। এরপরে আমরা লেসন 7 নিয়ে একটু কথা বলবো। ইন্ট্রোডাক্টিং মাইসেলফ। ইন্ট্রোডাক্টিং মাইসেলফ মানে হলো নিজের পরিচয় বা নিজের পরিচিতি। আচ্ছা, নিজের সম্পর্কে বলা। তাহলে এখানে এই নাম্বারে কি বলেছে যে আ রিড রিড দ্য টেক্সট। যে টেক্সট কি এই পাঠ্যাংশটি, টেক্সট হলো কি পাঠ্যাংশ। আমাদেরকে এই পাঠ্যাংশটি পড়তে বলেছে। ঠিক আছে? তো চলো পড়ে নেই। বলছে হ্যালো ওহে আই এম জেরিন। তার মানে আমরা এই ছবির মেয়েটিকে যে দেখতে পাচ্ছি এর নাম কি জেরিন। I am 8 years old. আমার বয়স 8 বছর। I am in class 3 at I am in আচ্ছা সরি I am in class 3 at মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। তাহলে সে কি বলেছে দেখো যে I am in class 3 at মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, যে আমি মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। আচ্ছা, I live with my family in মোহনপুর। আমি আমার পরিবারের সাথে মোহনপুরে থাকি বা সেখানে বসবাস করি। সে কোথায় বসবাস করে? মোহনপুরে পরিবারের সাথে বসবাস করে। আমরা আ গল্পটি আ টেক্সটটি অর্থ সহকারে পড়ে নিলাম। এর মধ্যে আমাদের যে আ শব্দগুলো আছে যেমন লিভ, বাস করা, উইথ মানে কি সাথে, হ্যাঁ? ফ্যামিলি মানে কি পরিবার। এগুলো কিন্তু আমরা মেক সেন্টেন্স করতে পারি, হ্যাঁ? প্রাইমারি, ওকে? স্কুল এই শব্দগুলো দিয়ে। হুম? আচ্ছা। এখন দেখো বি নাম্বারে কি বলছে যে পেয়ার ওয়ার্ক,
পেয়ার ওয়ার্ক মানে কি? যুগল কাজ। আস্ক অ্যান্ড অ্যান্সার, জিজ্ঞাসা করো এবং কি করো? উত্তর করো দ্য কোয়েশ্চেন। কোয়েশ্চেনগুলো প্রশ্ন করো এবং উত্তর দাও। এবং লুক অ্যাট দ্য ইনফরমেশন ইন অ্যাক্টিভিটি এ। তার মানে এখানে যে প্রশ্নগুলো করা আছে এই প্রশ্নগুলো পড়তে হবে এবং সেগুলো উত্তর করতে হবে এবং এর ইনফরমেশন, লুক অ্যাট দ্য কি বলেছে? ইনফরমেশন। লুক অ্যাট দ্য ইনফরমেশন ইন অ্যাক্টিভিটি এ, অর্থাৎ এর ভিতরেই আমাদের এই প্রশ্নের উত্তরগুলো লুকিয়ে আছে। তাহলে কি বলেছে দেখো, হোয়াট ইজ দ্য গার্লস নেম? তাহলে বলেছে হোয়াট ইজ দ্য গার্লস নেম? মেয়েটির নাম কি? আমরা কি পড়েছি? মেয়েটির নাম হলো কি? জেরিন। মেয়েটির নাম কি? জেরিন। ঠিক আছে? মেয়েটির নাম জেরিন। তাহলে আমরা কি লিখব? যে আ দ্য দ্য গার্লস নেম, এখানে আমরা কি দেব? ইজ। দ্য গার্লস নেম ইজ জেরিন। হ্যাঁ? আমরা ১ নম্বর উত্তর কিন্তু করে ফেললাম। হাউ ওল্ড ইজ শি? তার বয়স কত? কি বলেছে? তার বয়স কত দেখো? হি ইজ আই অ্যাম আ 18 8 ইয়ার্স ওল্ড। তার বয়স কত বছর? ৮ বছর। তাহলে আমরা এখানে কি বলব? যে হাউ ওল্ড ইজ শি? তার বয়স কত? আমরা লিখব শি ইজ শি ইজ 8 ইয়ার্স ওল্ড। আমরা যদি একটু সাজিয়ে লিখি, শি আছে তারপর এরপর কি লিখব? ইজ, শি ইজ 8 ইয়ার্স ওল্ড। ঠিক আছে? আমাদের উত্তর হয়ে গেল। তার মানে আমরা এখান থেকেই লেখা শুরু করলাম। শি ইজ 8 ইয়ার্স ওল্ড। তার বয়স কত বছর? ৮ বছর। ঠিক আছে? এরপর ৩ নম্বরটা দেখো। ৩ নম্বরে কি বলছে? হোয়ার ডাজ শি লিভ? সে কোথায় বাস করে? আমরা কি পড়লাম? যে সে মোহনপুরে তার পরিবারের সাথে বাস করে। তাহলে আমরা কি লিখতে পারি? যে হোয়ার ডাজ শি লিভ? তাহলে আমরা কি লিখব? শি লিভস, এখানে কিন্তু একটা এস দিতে হবে। শি লিভস ইন, কি লিখব আমরা? মোহনপুর। ঠিক আছে? মোহনপুর। যদিও লেখা খুব একটা ভালো হচ্ছে না। মোহনপুর। হ্যাঁ? তাহলে এখান থেকে উত্তর শি লিভস ইন মোহনপুর। অবশ্যই এসটা বড় হাতের হবে। যেহেতু শুরুতে, সেন্টেন্সের শুরুতে আমরা কি দিব? ক্যাপিটাল লেটার দিব। আচ্ছা, এরপর কি বলছে? হোয়াট ক্লাস শি ইজ ইন? সে কোন ক্লাসে পড়ে বা কোন শ্রেণীতে পড়ে? তাহলে আমরা জানি যে হোয়াট ক্লাস আমরা কি লিখব এখান থেকে? শি ইজ ইন, শি ইজ ইন ক্লাস, শি ইজ ইন ক্লাস 3। সে ৩য় শ্রেণীতে পড়ে। সে ৩য় শ্রেণীতে পড়ে। ওকে? এরপরে দেখো সি নম্বরে কি বলেছে? যে কমপ্লিট, পূর্ণ করো, সম্পূর্ণ করো। কমপ্লিট দ্য টেবল। এই টেবিলটা সম্পূর্ণ করতে বলেছে। আ উইথ দ্য ইনফরমেশন অফ জেরিন ফ্রম অ্যাক্টিভিটি এ। অ্যাক্টিভিটি এ থেকে জেরিনের তথ্য নিয়ে এই ফর্মটি পূরণ করতে হবে। তাহলে জেরিনের কি বলছে? নেম। নেম আমরা কি জেনেছি? জেরিন। কি জেনেছি? জেরিন, হ্যাঁ? তাহলে নাম কি? জেরিন। তার বয়স কত বছর? 8 ইয়ার্স। বয়স কত? 8 ইয়ার্স। ওকে? 8 ইয়ার্স। ক্লাস, কোন ক্লাস? ক্লাস, কোন ক্লাস? 3। ওকে? স্কুলস নেম, কি নাম? মোহন মোহনপুর পুর গভ প্রাইমারি স্কুল। ঠিক আছে? স্কুল। মোহনপুর গভ প্রাইমারি স্কুল। ওকে? এ পর্যন্ত আমরা
বুঝতে পেরেছি। এরপরে দেখো লেটস প্র্যাকটিস। চলো অনুশীলন করি। ১ নাম্বারে কি বলেছে? চুজ মানে কি? বেছে নেওয়া। চুজ মানে কি? বেছে নেওয়া বা পছন্দ করা। দ্য কারেক্ট ওয়ার্ড সঠিক শব্দটি বেছে নিয়ে ফ্রম দ্য বক্স অর্থাৎ এই বক্সের মধ্য দিয়ে সঠিক শব্দ পছন্দ করে বা বেছে নিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এই ব্ল্যাঙ্কসটা কি করতে হবে? এই ফাঁকা ঘরটা পূরণ করতে হবে। আমি কি বুঝাতে পেরেছি তোমাদের? বলেছে যে চুজ দ্য কারেক্ট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স এই বক্স থেকে সঠিক শব্দটি পছন্দ করে বা বেছে নাও অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এই ফাঁকা ঘরটা কি করো? পূরণ করো। খুবই সহজ। আচ্ছা চলো পূরণ করি। দ্য গার্লস নেম ইজ জেরিন। মেয়েটির নাম কি? মেয়েটির নাম জেরিন। শি ইজ ইন ক্লাস। কি হবে? ক্লাস। এখানে হবে ক্লাস 3। হার ড্যাশ ইজ হার ড্যাশ ইজ মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। তাহলে কি হবে? স্কুল। সরি, এখানে স্কুল হবে। হার স্কুল ইজ মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। শি ড্যাশ ইন মোহনপুর। তার মানে কি হবে? শি লিভস। শি লিভস ইন মোহনপুর। সে মোহনপুরে বাস করে। শি লিভস উইথ হার কি? ফ্যামিলি। শি লিভস উইথ হার ফ্যামিলি। সে তার পরিবারের সাথে বসবাস করে। ওকে। এখন এখানে ২ নম্বরে বলেছে কমপ্লিট দ্য টেবল। কমপ্লিট দ্য টেবল এই টেবিলটা সম্পূর্ণ করো উইথ ইওর ইনফরমেশন। তোমার ইনফরমেশন দিয়ে। তাহলে যেহেতু আমরা ক্লাস 3 র বই পড়ছি, এইজন্য আমি এখন নিজেকে কি ধরে নেব? ক্লাস 3 র স্টুডেন্ট। তাহলে আমার নাম কি? আমি এখানে কি দিলাম? আমার নাম দিলাম কি? সামি। ঠিক আছে? ওর নাম দিলাম সামি। এইজ কত বছর? 8 ইয়ার্স। যেহেতু জেরিনির বয়স কত আছে? 8 ইয়ার্স আছে। আমরা কি দিলাম? 8 ইয়ার্স। ক্লাস কি? 3 এবং স্কুল নেম আমি কি দিলাম? আ ধরো দিলাম হলো যেকোনো একটা। ডি জিলা স্কুল, হ্যাঁ? সরি SCAS তুমি নিজেদের মতো করে একটা স্কুলের নাম দিবা। বি স্কুল। আচ্ছা। তুমি নিজের মতো করে একটা স্কুলের নাম দিবা। ওকে? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। আ আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।